সবাই যখন বাড়ির পথে, সবার মনে যখন ঈদের আনন্দ, ঠিক তখনই সদরঘাটের পচা পানির গন্ধে মিশে গেল এক বুক রক্ত আর কিছু না বলা আর্তনাদ। একটা অনাগত সন্তান তার বাবাকে চেনার আগেই হারিয়ে ফেলল। যে হাতটি আগলে তাকে পৃথিবীতে আনতো, সে হাতটি আজ নিথর। সোহেল সাহেবের স্বপ্ন ছিল অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এবারের ঈদটা বরিশালের মেহেদীগঞ্জের নিজ বাড়িতে করবেন। লঞ্চে উঠার আনন্দ ছিল অনাগত সন্তানকে নিয়ে হাজারো পরিকল্পনা, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখে রেখেছেন। ট্রলার থেকে লঞ্চে ওঠার সেই মুহূর্ত, পিছন থেকে আসা ঘাতক লঞ্চের ধাক্কা, মুহূর্তে সবকিছু শেষ। দুই লঞ্চের মাঝখানে পড়ে পিষ্ট হলো সোহেলের শরীর, আর সেই সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একটি সাজানো সংসার। সোহেল আজ অনন্তকালের যাত্রী, কিন্তু তিনি পিছনে ফেলে গেছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুবাকে, যিনি নিজেও মারাত্মক আহত। সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? সোহেলের অনাগত সন্তান, সে হয়তো পৃথিবীতে আসবে, বড় হবে, কিন্তু কোনোদিন তার বাবার মুখটা দেখতে পাবে না, বাবার হাত ধরে হাঁটতে পারবে না, ঈদে বাবার কাঁধে চড়ে ঘুরতে যাওয়া হবে না। তার কাছে বাবার শব্দটি কেবল একটি ছবি বা কারো মুখে শোনা গল্প হয়ে রয়ে যাবে। আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের এক মুহূর্তের অসাবধানতা বা অব্যবস্থাপনা কতগুলো স্বপ্নকে এভাবে সদরঘাটের লঞ্চের টার্মিনালে পিষে ফেলে দেয়? মজিদ ফকির সাহেবও হয়তো চেয়েছিলেন নাতির মুখ দেখতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছেলের সাথে তিনিও আজ জীবনের শেষ প্রান্তে। সোহেলের অনাগত সন্তানের জন্য আজ পুরো বাংলাদেশ শোকাহত। আমরা চাই না আর কোনো সন্তান পৃথিবীতে আসার আগে এতিম হোক, আর কোনো রুবার চোখের জলে সদরঘাটের জল ভারী হোক। আসুন আমরা প্রিয়জনদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সোচ্চার হই। সোহেল এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকুক পৃথিবীর সব বাবা, নিরাপদ থাকুক প্রতিটি শৈশব।